প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুরের 1 নম্বর প্ল্যাটফর্মে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি realnews24.com-এর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে 1 নম্বর প্ল্যাটফর্মে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কোথাও কোনো ট্রেন নেই, ফাঁকাই বলা চলে। আসলে কোথাও কোনো ট্রেন নেই, একদমই ফাঁকা। এবং আমরা ঠিক যেখানে দেখতে পাচ্ছি যে প্রিয় দর্শক, যে নরসিংদী কমিউটার ট্রেনটি 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে মোটামুটি বেশ ভালোই যে যাত্রীর চাপ রয়েছে, যেহেতু আজকে ছুটির সপ্তাহের শেষ দিনে একটি যাত্রীর যে বিশাল চাপ থাকে সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং কালকে 1 মে, যে জন্য আসলে সেটিও আসলে একটি ছুটির দিন, তাৎপর্যমূলক দিন। সেখানেও আমরা মানে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় দর্শক, সাপ্তাহিক শেষের দিন যে ছুটি রয়েছে, গভর্নমেন্ট হলিডে শুক্রবার এবং শনিবার, সেই উপলক্ষে আসলে অনেকেই দেখা যাচ্ছে যে আগেভাগে একদিন ছুটি নিয়ে তারা তাদের নিজ গন্তব্যে যাচ্ছেন এবং সেই যাত্রীর চাপটি আমরা দেখতে পাচ্ছি। এবং যেই স্পেশালি সাপ্তাহিক শেষের দিনের যে বিকালবেলা প্রচণ্ড পরিমাণ যাত্রীর চাপ দেখা যায় প্রিয় দর্শক। এবং এই মুহূর্তে আসলে কোনো ট্রেন আমরা দেখতে পাচ্ছি না কমলাপুর স্টেশনে, যেটি আসলে ডাউন ট্রেন একটিও দেখতে পাচ্ছি না। এবং প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এখন কমলাপুর স্টেশনে যে সময়সূচির যে বোর্ড, ঠিক সেদিকেই নিয়ে যাবো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঢাকা থেকে কখন কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে সেটার লাইভ আপডেট। সঙ্গেই থাকুন realnews24.com-এর। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে 1 নম্বর প্ল্যাটফর্মে যে যাত্রীদের একটি যে স্পেশালি যে একটি চাপ আমরা দেখতে পাচ্ছি না, বাট মোটামুটি কিছু যাত্রী দেখতে পাচ্ছি। সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং দেখতে পাচ্ছেন যে প্রথম দিকটাতে কিছু যাত্রী রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। পুরা 7 নম্বর প্ল্যাটফর্মের যে পুরা ভিউ, সেটি আমি আপনাদেরকে প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করছি। এবং যেখানে দেখতে পাচ্ছেন যে দূরপাল্লার কোনো ট্রেন এই মুহূর্তে কমলাপুর স্টেশনে এসে পৌঁছায়নি। আসলে বিকালের পর থেকে যে ব্যস্ততম কমলাপুর স্টেশনের যে দৃশ্য, সেটি আমার চোখে পড়ার মতো, সেটি আমরা দেখতে পাবো প্রিয় দর্শক। ঠিক বিকাল থেকে যে প্রচণ্ড যাত্রীর চাপ, সেটি চোখে পড়ে। এবং আমরা আপনাদেরকে এখন জানিয়ে দেবো ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচি লাইভ আপডেট। সঙ্গেই থাকুন realnews24.com-এর। অবশ্যই ভাইয়া, আমি ডিসপ্লে বোর্ডের সামনেই আপনাদের নিয়ে যাচ্ছি এবং সেখান থেকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া যে ট্রেনের সময়সূচি লাইভ আপডেট সেটি জানিয়ে দেবো। রেল নিউজের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি এখন ঠিক ডিসপ্লে বোর্ডের সামনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সময়সূচির যে টাইম বোর্ড, সেটি সামনে নিয়ে যাব এবং সেখান থেকে আপনাদেরকে জানিয়ে যাওয়ার চেষ্টা করব ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচির লাইভ আপডেট।
দর্শক ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে রাজশাহী কমিউটার দুপুর 12:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, বাট যেটি ওভারঅল সবসময় দেরি করে, তো 2টার দিকে ছেড়ে যাবে রাজশাহী কমিউটার ট্রেনটি। এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 12:25 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মোহনগঞ্জ এক্সপ্রেস যেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে দুপুরে 1:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1:30, চট্টলা এক্সপ্রেস দুপুর 2:15, এবং সিল্ক সিটি যেটি রাজশাহীর উদ্দেশ্যে দুপুর 2:30। এবং তার ঠিক পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জ কমিউটার যেটি দুপুর 2:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচির লাইভ আপডেট। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে কমলাপুর স্টেশনে যেখানে দূরপাল্লার কোনো ট্রেন দাঁড়িয়ে নেই, শুধুমাত্র শহরতলি প্ল্যাটফর্মে যে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি রয়েছে, এছাড়া আসলে দূরপাল্লার ট্রেন এখন আমরা দেখতে পাচ্ছি না, এসে পৌঁছায়নি কমলাপুর স্টেশনের কোথাও। এবং প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যে কমলাপুর স্টেশনের যে ভিতরকার একদম যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দর্শক, দেখছেন যে 2 নম্বর 3 নম্বর প্রতিটি প্ল্যাটফর্মে আসলে বেশ ভালোই যে যাত্রীর চাপ রয়েছে, সেই দৃশ্যটি আমি আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, হয়তো কিছু সময়ের মাঝেই দুপুর মোটামুটি 2টার পর থেকেই যে ডাউন যে ট্রেনগুলো সেটি এসে কমলাপুর স্টেশনে এসে পৌঁছাবে। এবং যাত্রীদের যে একটি ব্যস্ততম যে একটি চিত্র তখন আমরা দেখতে পাবো, বাট এখন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বেশ ভালোই যাত্রী চাপ রয়েছে প্রত্যেকটি প্ল্যাটফর্মেই। দেখছেন প্রতিটি 6 নম্বর 7 নম্বর প্ল্যাটফর্ম, প্রতিটি প্ল্যাটফর্মে আসলে বেশ যাত্রী চাপ রয়েছে। প্রিয় দর্শক, এবং প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।